কথা ধারাবাহিকের আজকের পর্বে আমরা দেখতে পাবো যে কথা মনে মনে বলছে, আপনি রাগ করে মান্নবীর সাথে সময় কাটিয়েছেন পাচক মশাই। আমার মন বলছে আপনি এ কাজ করতে পারেন না, কিন্তু মান্নবীর সাথে ছিলেন এটা তো ঠিক। আবার স্বপন স্যারও এসেছে, নিশ্চয়ই স্বপন স্যারকেও কিছু বুঝিয়েছে। এদিকে অঙ্কিত বলে, কি হলো বলতো, ম্যান্ডির কি মাথাটা সত্যি খারাপ হয়ে গেছে? অগ্নি বলে, আমি জানি না, জাস্ট জানি না। এটা নিয়ে সবার মধ্যে কথা কাটাকাটি শুরু হলে লেখা বলে, তোরা এবার নিজেদের মধ্যে অশান্তি বন্ধ কর। এদিকে স্বপনবাবু বাবাকে কি দেখাতে নিয়ে গেলেন কে জানে। লেখার মা বলে, উনি যদি মান্নবীকে এ বাড়িতে রাখতে বলে তাহলে কি হবে। অগ্নি বলে, আমি এখনই ম্যান্ডিকে এ বাড়ি থেকে বের করব বলে মেজুমার ঘরের দিকে যায়। এদিকে চিত্রা ম্যান্ডিকে বলে, গুড জব, তুমি এত ভালো অভিনয় করেছো যে তোমার প্রতি আমার এক্সপেকটেশন ডাবল হয়ে গেছে। এভাবেই অ্যাক্টিং করতে থাকলে কথা কলি এ বাড়ি থেকে আউট আর তুমি ইন। তখনই এবি দরজা ধাক্কাতে থাকে। দরজা খুলে মেজমা বলে, তুই এটা কি করলি? আমাদের মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দিলি। এবি মেন্ডিকে বলে, প্লিজ সত্যিটা বল। মেন্ডি আবার একই কথা বলতে থাকে, আবার অজ্ঞান হওয়ার নাটক করে। এদিকে স্বপন স্যার ফোনে শশীকান্তকে একটা ভিডিও দেখায় আর বলে, বলো এখন আমার কি করা উচিত? শশীকান্ত বলে, এরা বিবাহিত, আমি কি করব? তিনি বাইরে এসে রেণুকে বলে, তোমার নাতি সত্যি বিয়ে করেছে মান্নবীকে। অগ্নি শশীকান্তের সামনে আসলে সে অগ্নিকে চর মারতে যায়। রেণু শশীকান্তকে আটকায়। অগ্নি বলে, থামলেন কেন? আপনি থামলেন কারণ আমার ওপর আপনার কোনো অধিকার নেই। এই বলে অগ্নি ওর ঘরে চলে যায়। শশীকান্ত অগ্নির বাবা সমীরকে ফোন করতে বলে। অগ্নিকে অঙ্কিত প্রিয়া সকলে জিজ্ঞেস করে কাল রাতে কি হয়েছিল। অগ্নি বলে, আমি কিছু মনে করতে পারছি না। কথা অগ্নির ঘরের বাইরে দাঁড়িয়ে থাকে। জুনি ঋতুকেও খবরটা জানালে ঋতু আসে। এসে কথাকে বলে, চল আমরা মেন্ডিকে চেপে ধরলে ও সত্যিটা বলে দেবে। কিন্তু কথা বলে, না, এভাবে রাগের মাথায় কিছু করা যাবে না। আমরা ওকে কিছু বলতে গেলে ও আবার অজ্ঞান হয়ে যাবে। আমাদের আগে ভিডিওটা দেখতে হবে। স্যান্ডি ভিডিওটা নিয়ে আসে। ভিডিওটা প্লে করলে তাতে স্পষ্ট দেখা যায় এবি মেন্ডিকে বিয়ে করছে। সকলেই অবাক হয়ে যায়। অঙ্কিত এবিকে জিজ্ঞেস করলে এবি বলে, এসবের কিছুই আমার মনে পড়ছে না। অগ্নির বাবা আসলে চিত্রা তাকে বলে, বরদা, আমার মনে হয় এখন মেন্ডিকে এখানে কয়েকটা দিন থাকতে দিলেই ভালো হবে। আমাদের যা মান সম্মান যাওয়ার চলে গেছে, এখন এটাকে আর বাড়ির বাইরে যেতে দেওয়া যাবে না। চিত্রা ঘরে এসে মেন্ডিকে বলে, তোমার এ বাড়িতে থাকার ব্যবস্থা করে এসেছি। মেন্ডি শুনে খুব খুশি হয়। সে মনে মনে বলে, শুধু পরীক্ষায় ভালো রেজাল্ট করলে কি হবে, জীবনের পরীক্ষায় তোকে আমি ডাহা ফেল করিয়ে দেব। তো দর্শক, এই ছিল কথা ধারাবাহিকের আজকের আপডেট। পরবর্তী আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।